একদিন আর ইগনোর সহ্য করতে না পেরে সবকিছু বলে ফেললাম। ও বলে যে আমি মেয়েটাকে ভালোবাসি, আমি ওরে ছাড়তে পারছি না। ওই মেয়েটার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়ে গেছে, এখন আমি কি করব বলো। আমি হাসি মুখে বললাম যে তুমি ওর সাথে থাকো, আমি তোমাদের লাইফ থেকে চলে গেলাম, হ্যাপি থাকো দুজন। আমার প্রিয় মানুষের ভাগ আমি কাউকে দিতে পারবো না, তাই ওদের লাইফ থেকে সরে আসলাম। 3-4টা মাস কেটে গেল, ওরে প্রায় ভুলেই গেলাম। শুরু হলো আমার জীবনে আরেক নতুন অধ্যায়। আমি টিকটক দেখতেছিলাম, হঠাৎ একটা ছেলের রোস্ট ভিডিও আমার সামনে আসলো। ভিডিওটা দেখার পর আমি ওর আইডিটা চেক করলাম, ভালোই লাগলো ছেলেটাকে। এভাবে অনেকদিন ওর আইডি চেক করতে থাকলাম। হঠাৎ একদিন ওরে ফলো করলাম, সাথে সাথে দেখি ফলোটা ব্যাক করলো। আমি তো দেখেই অবাক, এটা ভেবে যে এত বড় সেলিব্রিটি মানুষ আমাকে ফলো ব্যাক করলো। ওর একটা ভিডিওতে কমেন্ট করলাম, আল্লাহ যা করে ভালোর জন্যই করেন, হয়তো ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করতেছে। তারিখটা 19শে জানুয়ারি 2022। ওই ছেলেটার নাম ছিল মুন্না। হাই আপু বলে আমাকে মেসেজ দিল টিকটকে, তার সব সমস্যা আমাকে শেয়ার করলো। ও নাকি একটা মেয়েকে প্রপোজ করেছিল, আর সেই দিনই সব শেষ। আমি সান্ত্বনা দিলাম ওরে, অনেক বুঝালাম। ওরে বললাম আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, একটু ওয়েট করেন। ওইটা নিয়ে কষ্ট পায়েন না, ভুলে যাওয়ার চেষ্টা করেন ওই মেয়েটাকে। এর পরের দিন আমাদের আবার রাতে কথা হলো। হঠাৎ ও আমাকে জিজ্ঞেস করতেছে আপনি কি ফেসবুক ইউজ করেন। আমি বললাম হ্যাঁ। ও আমাকে বলল কিছু মনে না করলে ফেসবুক আইডিটা দিতে পারবেন। আমি বললাম অবশ্যই। তারপর আমি আমার আইডিটা দিলাম ওরে। একটা ইন্টারেস্টিং বিষয় কি ছিল জানেন, আমরা আগে থেকেই ফেসবুকে ফ্রেন্ড ছিলাম, বাট আমরা জানতাম না। এরপর দুজনের ফ্রেন্ডশিপ করলাম, দুজন দুজনকে সবকিছু শেয়ার করতাম। আমার ফ্যামিলি প্রবলেমের কথা ওরে জানাইছিলাম, খুব ভালো ফ্রেন্ড ছিলাম আমরা। এভাবে 2টা মাস চলে যায়। ওর একটা ফ্রেন্ড ছিল আকিব নামে, ওরে আমি ভাইয়া বলে রাখতাম। উনি অনেক ভালো মনের মানুষ ছিল, প্রায় ওই ভাইয়া তার সাথে আমার কথা হতো। হঠাৎ আমাকে একদিন জিজ্ঞেস করতেছে তুমি কি মুন্নাকে লাভ করো। আমি বললাম না ভাইয়া, তেমন কিছু না। ভাইয়া আমাকে বলল যে তুমি আমাকে নিঃসন্দেহে সবকিছু শেয়ার করতে পারো। তারপর আমিও সবকিছু বলে দিলাম ওনাকে। বললাম যে হ্যাঁ, আমার মুন্নাকে ভালো লাগে, তবে পেতে চাই না। জিজ্ঞেস করলো কেন। আমি বললাম না ভাইয়া, আমার একটা সমস্যা আছে, এটার জন্য আমি পেতে চাই না। উনি বললেন ও আচ্ছা। আমি ভাইয়াকে নিষেধ করেছিলাম যে মুন্নাকে পছন্দ করি, ওটার জন্য ওকে না বলে, কিন্তু ভাইয়া ওরে সব বলে দিয়েছিল। এভাবে আরো কিছুদিন কেটে গেল। তারিখটা ছিল 4 মার্চ, সময় রাত 10টা 21 মিনিট। হঠাৎ মুন্না আমাকে জিজ্ঞেস করতেছে তুমি আমাকে লাভ করো। আমি তো এটা শুনে পুরোই অবাক হয়ে গিয়েছিলাম। আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। চুপ করেছিলাম অনেকক্ষণ। ও আমাকে তাড়া দিচ্ছিল তাড়াতাড়ি বলার জন্য। তারপর আমি বললাম হ্যাঁ ভালোবাসি, তবে পেতে চাই না। প্রশ্ন করলো কেন, ভালোবাসো অথচ পেতে চাও না কেন। উত্তর দিলাম আমার ফ্যামিলির প্রবলেম, আর এর আগেও আমি রিলেশন করেছিলাম, আমি আর ঠকতে চাই না। আর আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ, তোমার ফ্যামিলি কখনো মেনে নেবে না, বোঝার চেষ্টা করো। ও বলল তুমি আর আমি ঠিক থাকলে ফ্যামিলি একদিন না একদিন ঠিকই মেনে নেবে, তুমি ওসব নিয়ে টেনশন করিও না। আমি আর কথার মায়ায় পড়ে গেলাম। তারপর আমি হ্যাঁ বলে দিলাম। আমাকে আমার অনেক ফ্রেন্ড নিষেধ করেছিল ওর সাথে রিলেশন না করার জন্য। ওরা বলতেছে তোর জন্য পারফেক্ট না, তুই আরো ভালো কিছু আশা করিস, কিন্তু আমি ওদের কথায় কান দেই না। আরো ওদের বললাম যে আমার অতীত জেনেও যে আমাকে ভালোবাসতে পারে, তার চেয়ে বেশি ভালো আমাকে আর কেউ বাসতে পারবে না।